وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وغضب عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وحمد الله رب العالمين আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের মধ্যে হতে যাচ্ছে বাছাই করে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার বসার তিনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন জন্য সকলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 175 সূরার মধ্যে 9 নং সূরা 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এই
সূরা তওবার 111 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হতে একটি হাদিসের জুজ অংশ পাঠ করেছি। আমরা যেহেতু আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আলোচনাগুলো আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন, এজন্য শুকরিয়া। সকলে বলি আমিন। আমিন। তো এই আয়াত সূরা তওবার 111 নং আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং তাদের মাল বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে ব্যবসা করছেন। কি করছেন বলেন? ব্যবসার কথা কোরআনে আছে। সূরা আস-সাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না, সংবাদ দেব না, আলা তিজারাতিন, এমন এক ব্যবসা যে ব্যবসা করলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদেরকে আল্লাহ ব্যবসার কথা বলছেন। ব্যবসা কিসের ব্যবসা? এমন এক ব্যবসা যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দা এবং বান্দীদেরকে জাহান্নামের আযাব গজব থেকে বাঁচিয়ে দিবেন, মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইসরাফিল এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের সম্বোধন করে বলেছেন, মুমিন যারা ঈমান যারা আনয়ন করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, ও পৃথিবীর মুমিনগণ, আমি আল্লাহ তোমাদেরকে এমন এক ব্যবসার সংবাদ কি দিব না, এমন এক ব্যবসার কথা কি বলবো না, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে জাহান্নামের আযাব গজব শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে ব্যবসার কথা। এখন এই ব্যবসা করার দায়িত্ব হলো আপনারা। যদি করতে পারি ব্যবসা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যদি না করতে পারি তাহলে তো এই ব্যবসার ফজিলত আমরা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে, মুক্ত করে দেওয়া হবে। যন্ত্রণাদায়ক শাস্তি হলো জাহান্নামের শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ। এই ব্যবসার প্রথম নাম্বার সূরত হলো সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসার প্রথম কাজ হলো যে হে পৃথিবীর মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণতার সাথে পূর্ণাঙ্গভাবে ঈমান আনয়ন করো। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল
সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মালের দ্বারা দুটি জিনিস লাগে জিহাদের ময়দানে, দুটি জিনিসের প্রয়োজন। এক নাম্বার হলো জান লাগবে, আর এক নাম্বার হলো ধন সম্পদ, টাকা পয়সা লাগবে। এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, জিহাদের ক্ষেত্রে দুটি জিনিসের প্রয়োজন হয়। এক নাম্বার হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মালের দ্বারা, তোমাদের জানের দ্বারা। কারণ মাল কেন? মাল জন্য লাগবে জিহাদের যে সরঞ্জামাদি আছে, অস্ত্র, এগুলা কিনতে মালের প্রয়োজন আছে না নাই? এজন্য জান আর মাল লাগবে। দুই নাম্বার হলো জান লাগবে। আপনাকে সশরীরে জিহাদের ময়দানে অবস্থান নিতে হবে। কাফেরের মোকাবেলায়, বেঈমানের মোকাবেলায় আপনাকে সশরীরে উপস্থিত হয়ে জিহাদ করতে হবে। এই বিধান কার? আল্লাহ বলেন, ও পৃথিবীর মুমিনেরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সংবাদ দিব না, এমন এক ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিয়া দিব। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণভাবে ঈমান করা। দুই নাম্বার হলো ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা, নিজেদের জান এবং মালের দ্বারা। এই দুই কাজ যারা করবে, আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এই কাজটা হলো তোমাদের জন্য কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান করা, দুই নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজেদের জান এবং মালের বিনিময়ে। এই দুই আমল যারা করবে, এই দুটি আমল হলো তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে সক্ষম হও। কথা বলেন কি? আল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলেন, সুসংবাদ গ্রহণ করো, তোমরা যে আল্লাহর রাস্তায় জিহাদ করবা, ওই জিহাদের পুরস্কার, ওই জিহাদের সুসংবাদ আছে না নাই? পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই দুটি কাজ করতে পারো, এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণভাবে ঈমান করতে পারো, দুই নাম্বার তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, নিজেদের জান এবং মালের বিনিময়ে, এই কাজটি হবে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। এরপরে আল্লাহ সুসংবাদ প্রদান করতেছেন, পুরস্কারের কথা বলতেছেন, যদি তোমরা এই দুটি কাজ করো, ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সারা জীবন যত গুনাহ আপনার থেকে হয়েছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে, আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে। যুনুবাকুম, তোমাদের যত যুনুব আছে, যত গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তিনি তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, ঢুকিয়ে দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে বিনিময় হিসেবে, পুরস্কার হিসেবে
হিসাবে, প্রতিদান হিসাবে আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশে গিয়া তোমাদের জন্য নহর প্রবাহিত চালু জারি রয়েছে। ওয়াসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, আর জান্নাতি আদের মধ্যে তোমাদের জন্য উত্তম বাসস্থান রয়েছে। মাসাকিন মানে বাসস্থান, তাইয়িবা মানে উত্তম, উত্তম মালাকানা, উত্তম বাসস্থান আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল আদনের মধ্যে রেখে দিয়েছেন। যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হলো তোমাদের জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া এর মতো সফলতা আর আছে পৃথিবীতে? সবচেয়ে বড় সফলতা হলো জান্নাতি হয়ে যাওয়া, জান্নাত পেয়ে যাওয়া। সূরা তাওবার 111 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওইখানে আল্লাহ ব্যবসার কথা বলেছেন সূরা সাফে। সূরা তাওবার মধ্যে আল্লাহ এই ব্যবসার বেচাকেনা করেছেন। আল্লাহ এবং মুমিন বান্দাদের সাথে যে ব্যবসার কথা সূরা সাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওই ব্যবসার বেচাকেনা ক্রয় বিক্রয় লেনদেন আল্লাহ বান্দাদের থেকে করেছেন, নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা, খরিদ করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মালকে, এর বিনিময়ে যে আল্লাহ তাদের জান্নাত দান করবেন, জান্নাত প্রদান করিবেন। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসার কথা স্বয়ং আল্লাহ নিজে বলে দিচ্ছেন। এই পরের আয়াতে আল্লাহ বলে, অংশের মধ্যে আল্লাহ বলে, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কাজ হলো ইয়াকাতিলুনা, তোমরা যুদ্ধ করো, জিহাদ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাইয়া তোমাদের অবস্থান হবে দুইটা অবস্থান হবে তোমাদের অবস্থা হবে দুই ধরনের। ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমাদের অবস্থা হবে দুইটা, জিহাদ করতে চাইয়া। ফায়াকুতুলুন, হয় তোমরা মারো, বেঈমানদেরকে, কাফেরদেরকে হত্যা করো, কতল করো, এটা হলো এক সূরত। আরেকটা সূরত হলো, আরেকটা অবস্থা হলো ওয়ায়ুকতালুন, নতুবা মরো, হয় মারো নতুবা মরো। এই দুই কাজের এক কাজ হবে জিহাদের ময়দানে, অন্য কোনো কাজ নাই। এই দুই কাজের যে এক কাজে যদি তুমি মারতে পারো, মারলে যদি যুদ্ধের মধ্যে বিজয় সফলতা আনতে পারো, বেঁচে আসতে পারো, তাহলে তোমাকে ঘোষণা করা হবে তুমি গাজী। তুমি কি গাজী। আর যদি তুমি নিহত হও, মারা যাও, তাহলে তোমার ব্যাপারে ঘোষণা করা হবে তুমি আল্লাহর রাস্তায় শাহাদাতের সুদা পান করে ফেলেছো, শহীদ হয়ে গেছো। সুবহানাল্লাহ। শহীদের এত মর্যাদা, এত দাম, এত দাম। গজওয়ে মুতার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছেন। একজন নয়, দুইজন নয়, লাগাতার ভাবে তিনজন সাহাবীর নাম নবীজি ঘোষণা করেছেন। গজওয়ে মুতার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী কাফেলা পাঠালেন, যারা কাফেরদের সাথে মোকাবেলা করবে, যুদ্ধ করবে। ওই যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, নাম ঘোষণা করেছেন আল্লাহ রাসূল স্বয়ং নিজে। একজন নয়, দুইজন নয়, তিনজনের নাম আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলেছেন। এই তিনজনের নাম বলার সঙ্গে সঙ্গে তিনজন জানতে পারলেন, বুঝতে পারলেন অন্য কোন যুদ্ধের ব্যাপারে রাসূল তিনজনের নাম বলেন নাই।
গোসল মুতার উদ্দেশ্যে তিনজনের নাম ঘোষণা করেছেন। আমরা আর হয়তো সেই মুতার গোসল মুতার যুদ্ধ থেকে আর আমরা ফিরে আসতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 এর একটা বাহিনী সাহাবায়ে কেরামের মধ্য হতে 3000 সাহাবীর একটা কাফেলা একটা বাহিনী তৈরি করে রণাঙ্গনের উদ্দেশ্যে পাঠাবেন। রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, একসাথে জমায়েত করলেন, সবাই একত্রিত হলো। সকলের মধ্যে তিনজনের নাম নবীজি ঘোষণা করলেন। সর্বপ্রথম যার নাম নবীজি ঘোষণা করলেন তিনি হলেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা নাম ঘোষণা করলেন যে গোসল মুতার সর্বপ্রথম যে সেনাপতি হবে সে হলো যায়েদ বিন হারেসা। এরপর নবীজি বললেন যায়েদ বিন হারেসা যদি গোসল মুতার মধ্যে শহীদ হয়ে যায়, মারা যায়, দ্বিতীয় নম্বরে সে দায়িত্ব পালন করবে হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। নবীজির আরেকজন সাহাবী জাফর বিন আবি তালেবের নাম ঘোষণা করে দিলেন। নবীজি বললেন যায়েদ বিন হারেসা যদি মারা যায়, শাহাদাত বরণ করে শহীদ হইয়া যায়, তাহলে তৃতীয় নম্বরে যে সেনাপতির দায়িত্ব পালন করবে সে হলো আমার সাহাবী হযরত জাফর। নবীজি আমার সাথে সাথে বললেন যে জাফর বিন আবি তালেব যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তৃতীয় নম্বরে 3 নম্বরে যে দায়িত্ব পালন করবে সে হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। বলেন সুবহানাল্লাহ। একে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। ঘোষণা করার পর আবার নবীজি বলতেছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি মারা যায়, শহীদ হইয়া যায়, চতুর্থ নম্বরে তোমরা পরামর্শ করে তোমাদের মধ্য হতে আরেকজনকে গোসল মুতার সেনাপতি আমির নিযুক্ত করে দিবা। বলেন সুবহানাল্লাহ। রাসূলের এই কথা দ্বারা বোঝা গেল এই তিনজনের মধ্য হতে কোন একজন ফিরে আসবে না, তিনজন শহীদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন। রাসূল বললেন যাও তোমরা বাড়িতে গিয়ে একেবারে বিদায় নিয়ে আসো, প্রস্তুতি গ্রহণ করে আসো। কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে প্রেরণ করা হবে, রণাঙ্গনে পাঠানো হবে গোসল মুতার উদ্দেশ্যে। সাহাবায়ে কেরাম বাড়িতে গেলেন, প্রস্তুতি নিয়ে জিহাদের জন্য বের হয়ে যাবেন। বের হয়ে গেলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীর কাছে যাইয়া বললেন, ওগো আমার স্ত্রী, তোমার থেকে বিদায় নিয়ে নিলাম। আমি রাসূল আমাকে জিহাদের জন্য পাঠাচ্ছেন, আমি জিহাদের জন্য তৈরি হয়ে গেছি। যায়েদ বিন হারেসা নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার পালক পুত্র হিসেবে আপনি আমার পিতা, আমি যারা আয়েশা হলেন আমার মাতা, আমি আপনাদের থেকেও বিদায় নিলাম। আপনি তো আমাকে আমির সেনাপতি নিযুক্ত করেছেন। বিদায় নিয়ে নিলেন জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে গেলেন, যাইয়া স্ত্রীর কাছে বললেন, স্ত্রী গো, বিদায় দিয়া দাও, মুসাফিরের মতো শেষ বিদায় দিয়া দাও। আল্লাহ রাসূল তিনজন সাহাবীর নাম গোসল মুতার জন্য ঘোষণা করেছেন। অন্য কোন যুদ্ধের ব্যাপারে রাসূল এভাবে নাম ঘোষণা করে নাই। আমি রাসূলের নামের ঘোষণার ধরন থেকে বুঝতে পারলাম আজকে যে তোমার নিকট থেকে বিদায় হয়ে যাচ্ছি, আর বাকি জিন্দেগিতে কোনদিন তোমার সাথে দুনিয়াতে আমার আর সাক্ষাৎ মুলাকাত হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা ছেড়েও স্ত্রীর কাছে আবার এই কথা বলে শেষ বিদায় নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে যাচ্ছেন গোসল মুতার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। হযরত জাফর বিন আবি তালেব স্ত্রীর কাছে বিদায় নিয়ে চলে আসলেন নবীজির কাছে। পিছন থেকে সন্তানেরা বাবা বাবা বলে ডাকতেছে, সন্তানদের দিকে তাকান নাই। আল্লাহ রাসূলের অনুগত
অনুকরণ করণার্থে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের পরিবার ছেড়ে দিয়েছেন। পরিবার ছেড়ে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গেলেন। সবেমাত্র বিবাহ করেছে, নতুন বিবাহ, এখনো তার স্ত্রীর সাথে মুলাকাত হয় নাই, সাক্ষাৎ হয় নাই। রাসূলের দরবার পেতেছে, এরপরে তার স্ত্রীর সাথে ওয়াইফের সাথে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। এমন অবস্থায় আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গেলেন, কিন্তু তিনি ঘরে প্রবেশ করতেছেন না। ঘরের বাহির থেকে ডাক দিলেন, স্ত্রীগণ, আমাকে শেষ বিদায় দিয়া দাও। আমি বিবাহ করেছি, তোমার সাথে আমার এখনো পর্যন্ত মুলাকাত হয় নাই। আমাকে শেষ বিদায় দিয়া দাও। তবে আমি তোমাকে বিবাহ করেছি, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, মুলাকাত হবে না। রাসূল আমাকে জিহাদের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন। গোসলে মুতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমাকে শেষবারের মতো বিদায় দিয়া দাও। আর তোমার সাথে কোনদিন আমার সাক্ষাৎ মুলাকাত হবে না। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, হাসরের ময়দানে তোমার আমার মিলন হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। ভিতর থেকে স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি একটু ঘরের ভিতরে ঢুকেন না, প্রবেশ করেন না। হযরত রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছেন, ও প্রাণের স্ত্রী, না, ভিতরে ঢোকা যাবে না। যদি ভিতরে ঢুকি তাহলে আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন, প্রেম নিবেদনের সূচনা শুরু হয়ে যেতে পারে। আমি তোমাকে দেখি নাই, যদি তুমি আমার সম্মুখে আসো, তোমার প্রতি আমার মায়া মহব্বত বেড়ে যেতে পারে। এমনও হতে পারে শয়তান ধোঁকা দিয়ে আমাকে সেই যুদ্ধ থেকে বিরত রাখতে পারে। দেখার কোনো প্রয়োজন নাই, মুলাকাতের কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাহাবী স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী গো, আমি প্রেম নিবেদনের জন্য আপনাকে ডাকি নাই। আমি আপনাকে ডেকেছি শুধুমাত্র একবার, কেবলমাত্র একবার আপনার চেহারাটা দেখার জন্য, যাতে করে আমি হাসরের ময়দানে আমি আমার স্বামীর চেহারা দেখে চিনতে পারি যে আপনি আমার স্বামী। শুধু একটু ঘরের ভিতরে প্রবেশ করেন, আমি আপনার চেহারাটা দেখবো। আমাদের মধ্যে ভালোবাসা, প্রেম নিবেদন কোনো কিছুই হবে না। রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের ভিতরে ঢুকলেন, প্রবেশ করলেন, স্ত্রীর চেহারাটা দেখলেন। এতটুকুই মুলাকাত। সঙ্গে সঙ্গে আবার ঘর থেকে বের হয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ঈমান, তাদের আদর্শ, আমল, আখলাক ইসলামের প্রতি? এই তিনজন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে একজনের পর একজন। যায়েদ বিন হারেসার নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলে মুতার উদ্দেশ্যে 3000 সাহাবী প্রেরণ করলেন। ওনারা গোসলে মুতার নিকটে পৌঁছালেন। সেখানে পৌঁছার মাত্রই সংবাদ পেলেন কাফেরের বাহিনী, তাদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। বলেন সুবহানাল্লাহ। গেছে মাত্র 3000, আর কাফেরের বাহিনী কত? 1 লক্ষ। 3000-এরই পুত্র বাহিনীর সামান্য বাহিনী 1 লক্ষ সশস্ত্র কাফেরের মোকাবেলায় কোনো কিছুই না। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবীরা কাঁপতে গেলেন, হিমশিমকে যাচ্ছেন, কিভাবে আমরা কি করব। আবার একটু সংখ্যা যেখানে বসলেন গোসলে মুতার মধ্যে, সেখানকার কাফেররাও তাদের সাথে মিলিত হলো। 2 দল মিলে সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষ। 2 লক্ষ বেঈমানের মোকাবেলায় মাত্র 3000, একবারে অল্প পরিমাণ। কোন সাহাবী কাঁপতে গেলেন, হিমশিমকে যাচ্ছেন না। এই যুদ্ধে গোসলে মুতার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়া যাবে না। যদি আমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হই, আমরা মাত্র 3000 বাহিনী, 3000 সদস্য আমরা, আর ওনারা হলেন 2 লক্ষ। আমরা তাদের সাথে যুদ্ধ করে মোকাবেলা করে বিজয়ের মালা, সফলতা অর্জন করতে পারবো না। এমন হিমশিম বা মন কাঁপাইতেছে, শয়তান প্ররোচনা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। এই ওই মুহূর্তে রাসূলুল্লাহ হযরতে জাফর বিন আবি তালেব দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বক্তৃতা দিলেন, ভাষণ দিলেন। ও নবীর সাহাবীরা, রাসূলুল্লাহ
আমাদেরকে পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য। যুদ্ধের জয় পরাজয় এটা নিশ্চিত করবেন আল্লাহ। ওই আল্লাহর উপরে ঈমানের ভরসা নিয়া, রাসূলুল্লাহর আদেশ নিয়া আমরা গজয়ে মুতার ময়দানে অবতীর্ণ হতে যাচ্ছি। মনে রাখবা দুটি জিনিস, যদি আমরা ময়দানে অবতীর্ণ হই, হয়তো আমরা শাহাদাত বরণ করব, নতুবা আমরা আমাদের যদি বিজয় হয় আমরা গাজী হয়ে মক্কায় পেয়ে যাব। দুই রাস্তার এক রাস্তা কোনটা হবে? যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে বিনা হিসাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এমন এক জানাই বক্তব্য ভাষণ জাফর বিন আবি তালেব দিলেন। উনি বললেন যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আমরা চিরস্থায়ীভাবে জান্নাতি হয়ে যাব, আর যদি আমরা বিজয়ের মালা অর্জন করতে পারি, শাহাদাত না হই, যদি আমরা গাজী হই, আল্লাহ আমাদেরকে সফলতা দিয়াই আমাদেরকে দেশে ফিরাবেন। সুবহানাল্লাহ। এই ভাষণ দেওয়ার পরে সাহাবায়ে কেরামের ভিতরের ঈমান নিগুড়িত অবস্থায়, এমত অবস্থায় তাদের ঈমান 100% এর উপর জেগে উঠেছে। জীবন চলে যায় যাক, এরপরেও মোকাবেলা করে যাব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা গজওয়ে মুতার যুদ্ধের প্রান্তরে ময়দানে আমরা অবতীর্ণ হব। যদি শাহাদাত হয় চিরস্থায়ী জান্নাত আমাদের ঠিকানা, আর যদি আমরা গাজী হই আবার আমরা দেশে ফিরে যেতে পারবো। এই ভাষণা শোনার পরে সাহাবায়ে কেরামের ভিতরে ঈমানি জজবা, ঈমানি পাওয়ার, সেই পাওয়ার নিয়ে তারা ময়দানে অবতীর্ণ হয়েছে। ময়দানে অবতীর্ণ হওয়ার পরে সর্বপ্রথম যে সেনাপতি ছিলেন হযরত যায়েদ বিন হারেসা, রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা বেঈমানদের মোকাবেলা করার জন্য ময়দানে অবতীর্ণ হলেন। তিনি যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে অসংখ্য গণিত কাফেরদেরকে হত্যা করে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা পর্যায়ে হঠাৎ হযরত যায়েদ বিন হারেসার উপর আক্রমণ করেছে বেঈমানের দলেরা। হযরত যায়েদ বিন হারেসা জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। মুহূর্তের ভিতরে তিনি শাহাদাতের সুধা পান করে ফেললেন। দ্বিতীয় নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করলেন হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। উনি দায়িত্ব পেলেন। দায়িত্ব পাওয়ার পরে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতেছেন অসংখ্য গণিত কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। হঠাৎ করে হযরত জাফর বিন আবি তালেবের একটা হাত এক বেঈমান হত্যা কেটে ফেলেছে, কর্তন করে দিয়েছে। এক হাত হযরত জাফর বিন আবি তালেবের কেটে দেওয়া হয়েছে। আর একটা হাত রয়েছে, এক হাতের মাধ্যমে পতাকা উত্তীর্ণ করে রেখেছেন। এবং তিনি জিহাদ চালিয়ে যাচ্ছেন, বেঈমানদেরকে হত্যা করতেছেন, কতল করতেছেন। অবশেষে ওই বেঈমানেরা হযরত জাফর বিন আবি তালেবের আরেকটা হাত কর্তন করে দিল। দুইটা হাত কেটে দেওয়া হলো, শুধু দুইটা পা রয়েছে। দুই পায়ের মাধ্যমে, এক পায়ের মাধ্যমে কালেমার ঝান্ডা, কালেমার পতাকা উত্তীর্ণ করেছেন। ওই বেঈমানরা আরেকটা পা কর্তন করে দিয়েছে। হযরত জাফর বিন আবি তালেবের আরেক পা জমিনে পড়ে গেছে, দেহ থেকে আলাদা হয়ে গেছে। একটা পা রয়েছে শুধু, সেই পায়ের মাধ্যমে কালেমার ঝান্ডা, কালেমার পতাকা উত্তীর্ণ করেছে। মুহূর্তের ভিতরে বেঈমানেরা ওই পাউটাও কর্তন করে দিয়েছে। বর্ণনায় আসছে হযরত জাফর বিন আবি তালেব কালেমার ঝান্ডা, কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। তার জবান দিয়া, তার মুখের মাধ্যমে কালেমার ঝান্ডা, কালেমার পতাকা করার আগ পর্যন্ত উপর করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করেছে। নবীর সাহাবীরা স্বপ্ন দেখলেন, রাতের বেলায় ঘুমোর করে জাফর বিন আবি তালেবকে রাতের বেলায় বললেন, হে জাফর, তোমার সাথে আল্লাহর কি ব্যবহার হয়েছে, আল্লাহ তোমার ব্যাপারে কি ফয়সালা করেছেন? হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমার দুইটা হাতের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দুইটা পাকা দান করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ীভাবে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন।
কিয়ামত পর্যন্ত আমি জান্নাতের মধ্যে জান্নাতের নাম আসবে আমল করতে থাকবো। সুবহানাল্লাহ। এমন ছিলেন রাসূলুল্লাহ সাহাবীরা। আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে পতাকা গেল দ্বিতীয় নম্বরে, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে পরামর্শক্রমে রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে হতে একজন সাহাবী, নাম হলো তার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তার হাতে জান্নাত দেওয়া হলো। তিনি সেনাপতি হলেন, তিনি আমির হলেন। হযরত খালিদ বিন ওয়ালিদের একটা উপাধি ছিল, আল্লাহ উপাধি দিলেন, তিনি হলেন সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যতগুলা যুদ্ধে মুসলমান হওয়ার পরে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যেই যুদ্ধে আছে, আর সেই যুদ্ধের আমির তিনি আবার সেনাপতি হয়ে গেলেন, ওই যুদ্ধে তো মুসলমানরা পরাজয় বরণ করে আসবে এমনটা হতে পারে না। এই ক্ষুদ্রতম একটা বাহিনী, কিছু সাহাবীরা শাহাদাতের সুরাপান করেছেন, যারা ছিলেন খালিদ বিন ওয়ালিদের হাতে নেতৃত্ব আসার পরে এত বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। মুহূর্তের ভিতরে বেঈমানরা দেখতেছে মুসলমানরা যেভাবে কাফেরদেরকে কুচকাটা করতেছে, হত্যা করতেছে, মারতেছে, তাদের ভিতরে ভয় ঢুকে গেল। না, এখানে যদি তাকে সবাইকে কুচকাটা করবে, সবাইকে মেরে ফেলবে, আর সামনে অগ্রসর হবে না, হব না। মুহূর্তের ভিতরে সমস্ত কাফেররা বুঝে মুতার প্রাপ্ত পুরোটা অঞ্চল খালি করে তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাত্র ৩০০০ বেঈমানের সংখ্যা ২ লাখ, সেই যুদ্ধে মুসলমানদের বিজয়কে দিয়েছে আল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? সেই জন্য এই জিহাদ, এই বিধান যদি পৃথিবীতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত একটা দল, রাসূলুল্লাহ বলেছেন হাদিসের মধ্যে, একটা দল কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে। হকের উপরে থেকে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন, নিজেদের জান মান, নিজেদের সময়, সমস্ত কিছু তারা ব্যয় করে যাবে। আর আল্লাহর গায়বী মদদ, গায়বী সাহায্য তাদের উপর কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, বিশেষ করে জিহাদের যে তামান্না, জিহাদের যে ফজিলত আল্লাহ যেন আমাদের দান করেন, এমন এক ব্যবস্থা যেন আল্লাহ তৈরি করে দেন। সবাইকে যেন আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।